ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। তবে ওরা কেন বিজয়ী হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয়ী হলো, এরা কেন লাঞ্ছিত হলো? তার কারণটা বলে দিতে পারবে বাবা? ওরা কেন বিজয়ী হলো, এরা কেন বঞ্চিত হলো? সেই দিন মক্কার মাটিতে কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারামের সুরক্ষা হলো। ভারতের শত শত মসজিদ ভেঙে গুটিয়ে রাস্তা বানিয়ে দিল। কারণটা কি রে মুসলমান? কারণটা যদি বলে দিতে পারেন, আমি মনিরউদ্দিন টাকা 500 আপনার দিয়ে দেব। সবই তো একই, আবার সিস্টেমটা কেন দুই রকম হলো? ভাইজান, আমার এক বাবাজি খালু আব্বা, তিনি বলেছেন ইমান কমজোরি থাকার কারণে। আরে একজন ভাই আমার মতো চশমা দিয়ে, উনিও বলেছেন ইমান দুর্বলতার কারণে আমাদের অবস্থায়। না না, সেটা একটা রুট, কিন্তু আমি মনিরউদ্দিন আপনাদের বলে দেব কারণটা কি রে। কারণটা মাত্র দুইটা, ক্ষেত্র ভিন্ন। দুইটা কারণে ওরা বিজয় হলো, দুইটা কারণে এরা বঞ্চিত হলো। দুইটা কারণে ওরা বিজয় হলো, দুইটা কারণে এরা লাঞ্ছিত হলো। দুইটা কারণে ওরা মানে বিজয় হলো, দুইটা কারণে এরা পিটনি খেলো। কারণ দুটি বলবো? বলবো? বাড়ি যাবেন না? রাত যে 12টা হতে যাচ্ছে। তবে আপনারা দু বাব্বাটাকে ওয়াজ শোনাবো, এই দুইটা লোকে ওয়াজ হবে, অন্তত 2000 লাগবে না গো। বলবো? বলবো, অবশ্যই বলবো। বলার জন্য এসেছি, আর বলার জন্যই ডেকেছি। আজকে যে তারিখে আপনাদের এখানে ওয়াজ করি, এই তারিখটা 4 বার করে বুক হয়েছে, ক্যান্সেল হয়েছে, বুক হয়েছে, ক্যান্সেল হয়েছে, বুক হয়েছে, ক্যান্সেল হয়েছে। আপনাদের তারিখে এসে কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তার মানে একটা ভাষা আছে, আমরা অনেকেই মানুষে মানুষে বলি যার যেখানে রুজি লেখা থাকে ওখানে তাকে পৌঁছাতেই হবে, আমার আল্লাহ তারে পৌঁছাবে। 4টা ডেট হওয়ার পরে 5 নম্বরে এসে আপনাদেরটা হলো। হঠাৎ কয়েকদিন আগে হয়েছে প্রোগ্রামটা, কেউ 8 মাস আগে নিয়েছিল, কি কারণে বাদ। আর একজন ফের নিল, কি কারণে বাদ। ফের 15-20 দিন পরে আর একজন নিল, ফের কি কারণে বাদ। আমার সাথে তো কথাগুলো হয় না, ওই জন্য আমি কারণ বলতে পারছি না। কেন ডেট নেওয়ার জন্য, দেওয়ার জন্য আমার একটি ব্যক্তি রাখা আছে, ওনার সাথে কথা হয়, আলাপ হয়, সব কিছু হয়, ডেট নেওয়া দেওয়া। তো যাই বা হোক, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, দুইটা কারণ আমাদের মধ্যে স্পর্শ করে আছে। এই কারণ দুটো যদি আমরা চেঞ্জ না করতে পারি, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর থানার মাটিতে, গ্রামটা কি জমশেদপুর গ্রামে, আমার কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাব, বাংলার মাটি নয় বিশ্বের মাটিতে মুসলমানেরা এই দুইটা সিস্টেম যদি চেঞ্জ না করতে পারে, এদেরকে প্যাদানি খেতে খেতে আল্লাহর জমিনে যে, আল্লাহর জমিন থেকে বিদায় নিতে হবে। এখানে চলছে মোদির প্যাদানি, ওখানে চলবে আল্লাহর ফারিস্তার ঠাঠানি পিটুনি। পরিত্রাণ কোথাও নাই বাজার। পরিত্রাণ যদি পেতে চাও, আল্লাহর জমিনে যদি শান্তিময় বিরাজ করতে চাও, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা
তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এই মানবালো রে বিশ্বের বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও। কেন জানো রে জামশেদপুর গ্রামের লোকেরা, কেন জানো গো করিমপুর থানার লোকেরা, কেন জানো রে নদিয়া ডিস্ট্রিক্টের লোকেরা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় তোমাদের সঠিক জায়গা থেকে বেঠিক জায়গায় পাঠিয়ে দেবে, তোমাদের জান্নাত বঞ্চিত করে জাহান্নামের মধ্যে ভরে দেবে। এই শক্তি আমি আল্লাহ আমার শয়তান ইবলিসকে দিয়েছি। আর আমি তোদেরকে বলে দিচ্ছি, রে বিশ্ব বাংলার লোকেরা, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। আমার আব্বা জানেরা, আর আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা আজকে আমরা কেন, কারণটা কি রে? কারণ দুইটা কারণ। আজকে কেন আমাদের অবস্থা এমন হলো? আজকে কেন আমাদের ব্যবহারটা এমন হলো? কেন আজকে আমরা লাঞ্ছিত? কেন আজকে আমরা বঞ্চিত? আমরা যদি কোনো পুলিশ অফিসার হই, মুখে দাড়ি ছেড়ে দিলে সাসপেন্ড করে দেওয়া হয়। উত্তরবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ থানাতে, কোন থানা? তুফানগঞ্জ থানায় একজন পুলিশ হাবিলদার এমন লম্বা দাড়ি আমার মতো ছাড়লো, তাকে আইসি এবং ইন্সপেক্টর মিলে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। দাড়ি যদি ছাড়তে হয় থানায় আসতে হবে না, বাড়িতে থাকতে হবে। মুসলমান কেন এই অবস্থা হলো রে? আমরা তো বীর সৈনিক, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অন্য নামটি হলো শান্তি। আমরা কাউকে মারতে জানি না। মারতে জানি? আমরা কাউকে মারতে জানি না, তবে কেউ যদি মেরে দেয় তারে ছাড়ি না। চলেন হযরত আলীর কাছে, নবীর সমান। চলো, আমরা কাউরে মারতে জানি না, মারি না, কেউ যদি মেরে দেয় আমরা তারে ছাড়ি না। জোরে মেরে কাউরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল এবং আলীর কথা শুনে আমরা দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেললাম। আজকে আমরা বঞ্চিত শুধু দুটো কারণ নয়, একটা কারণ আপনাদের বলছি, দেখবেন এখন মাহফিল কতটা খালি হবে। এরা কেন লাঞ্ছিত, এরা কেন বঞ্চিত, আমি একটা কারণ আপনারাকে দেখাচ্ছি। এখন মাহফিলটার দিকে একটু তাকিয়ে দেখেন, দেখে নিলেন? এবার দেখেন এরা কেন প্যাদানি খাচ্ছে আর পিটনি খাচ্ছে আর জাহান্নামে যাচ্ছে। একটা ডকুমেন্টস দিচ্ছি আপনাদের। আমি মনির উদ্দিন এই জায়গায় বসে আমি বললাম, ভাইজান, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী তায়েফের মাটিতে গেলেন কিছু দিনের আলোচনা শোনাবো বলে, কিন্তু হায়রে নিষ্ঠুর তায়েফবাসীরা আমার নবীকে রক্তাক্ত করে মারলো। আপনারা আমার নবীর কথা শুনে কলিজা যেন দুর করে চোখ দিয়ে পানি ছেড়ে যেন দাড়িগুলি ভিজে যায়। দেখেন এই যারা চোখ দিয়ে পানি ছেড়ে দাড়ি ভিজায় এরা হলো বড় আল্লাহর, এরা হলো নবীর শত্রু বলে কেমন করে তার উদাহরণটা দিয়ে দেন। ভাই গো,
নবীর জীবনের কথা শুনে চোখ দিয়ে পানি ছেড়ে জামা ভিজিয়ে দিল। আর তারপরেই মনিরুদ্দিন ভাই বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। সহিহ আল বুখারী। আমার রাসূল, কার রাসূল? বলুন কার রাসূল? আমার রাসূল। মানে আপনারাও বলেন আমার রাসূল। আমার রাসূল দয়ার হাবিব তার নুরানি পবিত্র মুখ দিয়ে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। রে জমশেদপুরের লোকেরা, রে করিমপুর থানা নদিয়া জেলার লোকেরা, আমি নবী বলছি, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। যারা এই যে দেখেন চাপ্পল হাতে করে নিয়েছে, আমি বলিনি আপনাদের যে লাঞ্ছিত তার কারণ আপনাদের দেখাচ্ছি, কতগুলো তার মধ্যে একটা দেখাচ্ছে। তবে আমার নবীর জীবনের কথা শুনে চোখের পানি ছাড়লো। আর আমার নবী তার পবিত্র মুখ দিয়ে বললেন, যারা আল্লাহর ঘর বানায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় জামশেদপুরে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। হাদিসটি যখন আরবিতে রিওয়ায়াত পড়ে বাংলাতে তার তরজমা করা হলো, ও নিজে তখন পাছা ঝাড়া দিল। পাছা ঝাড়া মানে বুঝতে পারছেন? আপনাদের জলসাতে চাদর চট পাড়া আছে, কিন্তু আমাদের ওইদিকে জলসা হলে খড় বিছা থাকে। কি বিছা থাকে? খড়। আমরা বলি পুয়াল। আমাদের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই 4টা জেলাতে বলে পুয়াল। তো যখন মাওলানা মুলবি সাহেব বুখারীর এই হাদিসটা পাঠ করলো, তখন এরা পাছা ঝাড়া দিল, মানে পুয়াল ঝাড়ছে। এবার ও চলে যাবে, ওয়াজ আর হবে না, মাওলানা এখন টাকা চাইবে। ও হলো নবীর দুশমন, মসজিদের শত্রু। কার শত্রু? মসজিদের। আরে ভাই, আপনি দিতে পারেন আর না পারেন, চুপচাপ বসে থাকেন। যে ব্যক্তি দিচ্ছে তাকে একটু দোয়া দিয়ে যান। শোনা, আল্লাহ আপনাকে 500 টাকা দেওয়ার ক্ষমতা দেয়নি, কিন্তু হাত দুটো উঁচু করে ব্যক্তিকে দোয়া দেওয়ার ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা কি আল্লাহ তোরে ছিনিয়ে নিতে পারে না? তুমি এতক্ষণ নবীর জীবনের করুণ কাহিনী শুনে চোখের জল ঝাড়লে, আর নবী বলছেন তোমরা একটা মসজিদ নির্মাণ করো, আল্লাহ তোমাদের ঘর নির্মাণ করবে। নবীর এই কথাটাকে অপমানিত করে তুমি যাচ্ছ, আবার তোমার বন্ধুকে বলছো চলো না গো, ওয়াজ হবে না। এখন মূল বিষয় চান্দা করবে, তবে তুমিও যাচ্ছ, তোমার বন্ধুকে তুলে নিয়ে যাচ্ছ। তুমি হলে ইসলামের বড় শত্রু, তোমার দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু যেজন দিচ্ছে তার দোয়াটা দিয়ে যাও। জানেন, দান করলে আব্দুল্লাহ, উপকার হলো আব্দুর রহিমের। দান করলো আব্দুল করিম, কল্যাণ হলো আব্দুর রহিম। বলে এটা আবার কেমন কথা? দান করলো আব্দুর রহিম, কল্যাণ হলো আব্দুল করিম। আব্দুর রহিম মনিরুদ্দিন ভাই আওয়াজ তুলেছেন, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান, এই মসজিদের জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দেব। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। সামনে আব্দুর রহিম বসেছিল, দাঁড়িয়ে বলে মাওলানা আপনি মুসাফির। মনিরুদ্দিন ভাই, আপনি বড় মুহতাজ, মাজলুম, অক্ষম মানুষ। আপনি সফরের হালাতে আছেন, আপনি মুসাফির হালাতে আছেন। মনিরুদ্দিন ভাই, আমি টাকা 5000 দেব, আমার একটু দোয়া করবেন, আমি যেন বড় বিপদের মাঝখানে আছি। আমার ডাকে সাড়া দিয়ে মসজিদের জন্য আব্দুর রহিম টাকা 5000 দিল। আব্দুল করিম
মাথায় হাত দিয়ে ভাবে, আল্লাহ আমি যদি রিক্সাওয়ালা না হতাম, আমি যদি গরিবের ঘরে জন্ম না নিতাম, আমি রহিমের মতো আমিও 5,000 টাকা এই মতো মানুষটার হাতে দিয়ে তোমার দরবারে দোয়া নিতাম। আমার আল্লাহ তার অন্তর্যামী। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রহিম অন্তর দিয়ে এই কথা আমার আল্লাহরে বললেন। আমার আল্লাহ বলে, রহিম রে, তোকে 6.5 মাসের মধ্যে আমি আল্লাহ বড় লোক করে দেব। তবে দান করলে রহিম, আর উপকার হলো গরিব। ওই যে এর দাওয়া দেখে ও আল্লাহকে বলছে, আপনি কেন চলে যাচ্ছেন? এটা এখানে কি আপনাদের পকেট মারা হবে? জোর করে টাকা নেওয়া হবে? ইসলাম কবি জবরদস্ত হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দীন। এটা হলো আল্লাহর কোরআন। ভারতীয় ভাষায় বলে, ইসলাম কবি জবরদস্ত नहीं है और जबरदस्त नहीं हो सकता। ইসলাম কোনদিন জোর করে জয় শ্রীরাম বলাই না, ইসলাম জোর করে কালেমায়ে শাহাদাত পড়ায় না, ইসলাম জোর করে কালেমায়ে তাইয়্যিবা পড়ায় না, ইসলাম জোর করে কাউরে আল্লাহ বলাই না। ला इकराहा फिद्दीन। कोई कहता है इस्लाम कायम हुआ है तरवाल की जोर से, कौन कहता है इस्लाम पक्का कायम हुआ है तरवाल की जोर से? हम कहता है इस्लाम कायम हुआ है नबी की चरित्र की उपार से। নবীর ব্যবহারের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমার রাসূলের উপরে আয়াত নাজিল হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। কোই জবরদস্ত नहीं है। জবরদস্তি চাপিয়ে দেওয়া যাবে না। আপনাদের কাছে জবরদস্তি করে কোনো আলেম ওলামা এসে 10,000 20,000 টাকা করে যদি না দাও, তবে তোমার ক্ষতি হয়ে যাবে, এ বলে টাকা লাই। এই যদি না দিস, কালকেই তোকে অ্যারেস্ট করিয়ে দেবো বলে। তো কেন? যদি এই মনিরুদ্দিন ভাই যদি বলে দেয়, ইমাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তো আপনি শব্দর আগেও কিছু বুঝলেন না, পরেও কিছু বুঝলেন না। একটা বাক্য উচ্চারণ হয়েছে মসজিদ, তখন আপনি ভাবছেন যে এবার মসজিদের জন্য টাকা চাইবে। দুইজন বন্ধু আমেরিকা গেছে। কোথায় গেছে? কোথায়? আমেরিকা। তো আমেরিকার লোক তো ওরা কিছু বুঝে না। এবার মাগরিবের নামাজে গেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাগুলা বা আমাদের মতো গো, মানে ওগুলো বুঝে না, এটাও বুঝে না, কিন্তু ওই যে আমাদের এখানে পড়তে শুনেছে, তখন বলছে এই তো সূরা তো আমাদের দিককারই সূরা, এরাও পড়ছে। তো আপনি আগেও বুঝলেন না ভাষা, পরেও বুঝলেন না। ওই মসজিদ কথাটা আপনার ব্রেনে আছে, তখন আপনি মৌলবীর মুখ, মাওলানা হুজুরের মুখ থেকে মসজিদ শুনলেন, তখন আপনিও পালাচ্ছেন, আপনার বন্ধুকে তুলে নিয়ে পালাচ্ছেন। এই আল্লাহর ঘরের শত্রু, খবরদার এই ব্যবহার যদি কাউরি থাকে শোনা, এমনটা কখনো করো না। আমি মনিরুদ্দিন আপনাদের বলেছি যে কি আপনাদের মুখে ফুটে বলে দিয়েছি যে এই মুসলমানেরা আজকে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কতগুলো কারণ রয়েছে। তার মধ্যে এটা একটা, চোখ বুজে ওয়াজ শুনে যখন সাহায্যের হাত বাড়ায় তখন এরা উঠে পালিয়ে যায়। কারণ এক, এমনি করে করে আরো দুটো মারাত্মক কারণ আছে, সেই মারাত্মক কারণ দুটি বলবো। তবে इस হাদিস কি উপর সে এক ইমতিহান কিয়া যায়, বুঝতে পারলেন? এই হাদিসটার উপর দিয়ে আপনার একটা পরীক্ষা করব, মাল কতটি থাকে, মাল কতটি ছুটে যায়, আমি দেখব। তারপরে ওই কারণ দুটো বলবো। আপনারা কতজন থাকেন নবীর এই হাদিসটার উপরে আমল করে, আর কতজন উঠে পালিয়ে যান? যেটি চলে যাবেন তারপরে বাকি কারণ দুটো বলে দেবো। কিন্তু আমি কি বললাম, এ হাদিস কি উপর সে
हम इम्तिहान किया जाए, মানে এই হাদিসটাকে সামনে রেখে আপনাদের একটু পরীক্ষা করব। তো ভাইজান দেখেন আমার হাতটা যদি এমন হয় তবু আমার আল্লাহ 5টি আঙ্গুল দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? না আপনাদের মনে ব্যথা হয় এতটুকু না দিলেও কি ছিল গো? হ্যাঁ জোরে বলিন আলহামদুলিল্লাহ। এই এই হাতটাও তো দিয়েছেন 5টি আঙ্গুল। দেখেন ঠ্যাং দুটো যতই এমন হয় তবু আমার আল্লাহ দিয়েছেন 5টা আঙ্গুল। জোরে বলিন সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ 5, কালেমা 5, এমনি করে করে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আজান। আমি 5-এ 5-এ মাত্র 15 জন ব্যক্তি 20 মিনিটের মধ্যে আপনাদের কাছে একটু আমি এই আল্লাহর ঘরের জন্য মদিনা মসজিদ নাকি আদিনা মসজিদ, আদিনা মসজিদ আমাদের ঐতিহাসিক মসজিদ, একটা পান্ডুয়া শরীফের পাশে আছে। তো ওই আদিনা মসজিদ দেখার জন্য অনেকেই যায়, যেমন আপনাদের এখানে নবাবের অনেক ইতিহাস রয়েছে, ওরকম আমাদের মালদায় অনেক ইতিহাস রয়েছে। যাই বা হোক, তার মধ্যে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি মরে যাওয়ার পরে আমি বাংলার মাটিতে একটা ইতিহাস করে যাচ্ছি। দেখবেন একদিন সেই জায়গাটা মানুষ দেখতে যাবে। লোকটার হাত ছিল না, পা ছিল না, কি সুন্দর ভিআইপি করে একটি অনাথ আশ্রম খুলে তিনি নিজেই চালাতেন। চলেন যাই ভাই, হুজুরের মাদ্রাসাটি একটু দর্শন করে আসি। এখনো তো অনেক ব্যক্তিরা যান, আর মরে গেলে ঐতিহাসিক হিসাবে আরো সব দেখতে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আব্বাজান সোনার চানেরা, আমি মনিরুদ্দিন বেশি নয়, একটা করে 1000 টাকা 5 জন, 1000 টাকা করে 5 জন, 500টি করে টাকা 10 জন, অনলি 15 জন ব্যক্তি আপনাদের কাছে এই আদিনা মসজিদের জন্য আমি এই মতো হাতটাতে একটু মুসাফা করে যাই। তবে স্টেজ অনেক উঁচু, আপনারা আমি জলসার শেষে এই চেয়ারটাকে একটু সামনে কাছিয়ে আমি খুব কষ্টর উপর দিয়ে, তবুও মুসাফা করা সম্ভব নয়, আমি আপনাদের অন্তরের অন্তর দিয়ে একটি শেষ সালাম দিয়ে দিব। আমার এই ভাইকে একটু সামনের দিকে বসাচ্ছি, ওনার হাতে টাকাটা দিবেন, উনি আমার হাতে দিয়ে দিবেন। যদি বলেন মনিরুদ্দিন ভাই আমার তো ইচ্ছে হয় টাকা 1000 দিব, কিন্তু আমার তো পকেটে নাই, আপনি খাতাতে লিখে দিন, 10টা টাকা এনার হাতে দিন, উনি তখন আমার হাতে দেবেন।